চাল কুমড়ো তো অনেকেই খেয়েছেন, আজকে আমি বানিয়েছি অন্য স্টাইলে। তো আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ঙ্কা, আপনারা দেখছেন প্রিয়ঙ্কা কুকিং। তো বন্ধুরা, আমি এখানে একটা কুমড় কচি কচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে একটু বড় সাইজে করে কাটতে পারেন। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি কুমড়গুলো দিয়ে দেব। প্রথমে সিদ্ধ করে নিয়ে নেব। তারপর অল্প নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। অল্প জল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি জল দেব না, কুমড় থেকে যেটুকুনি জল বাড়বে সেটুকুনি সিদ্ধ হয়ে যাবে। এরকম নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধটা হয়ে গিয়েছে, এখনো জল শুকায়নি। তো আমি এখন মটরগুলো দিয়ে দেব। তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। জালের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যতটুকু চাল খেতে পারো। এখন আমি নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন মটর দিয়ে কুমড়ো শুক্তো, খেতে অনেক ভালো লাগে। তো আবারও আমি ঢাকনা দিয়ে দেব। জলটা এখনো শুকায়নি, জল শুকাই গেলে তারপর আমি সম্বাস দিয়ে দেব। তো বন্ধুরা, সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো সম্বাসের জন্য আমি এখন তেল দিয়ে দেব। দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি।
পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। ভাজা করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 1 চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই রেসিপিটা মোটামুটি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই কুমড়ো শুক্তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই কুমড়ো শুক্তোগুলো হয়ে গিয়েছে। তো দেখুন আপনারা কেমন হয়েছে দেখতে। দেখতে তো অনেক ভালো লাগছে, খেতে অনেক ভালো লাগবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে মটর দিয়ে কুমড়ো শুক্তো। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।